হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026 সালে তোমরা পরীক্ষা দিতে চলেছ। আজকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলটা আমি নিয়ে এসেছি। তো চলো আমরা প্রশ্নতে চলে যাব। দেখো 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, অশোক ও মহিম যথাক্রমে 1800 টাকা এবং 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করি। 1 বছর পর ওই ব্যবসায় 150 টাকা ক্ষতি হলে মহিমের কত ক্ষতি? দেখো আমরা মূলধন অনুপাত বের করে নেব। এখানে দুটো শূন্য কেটে দাও আর 6 দিয়ে ভাগ করলে দেখো 3:2 পেয়ে যাবো মূলধন অনুপাত। এবার এখান থেকে আমাদের মহিমের ক্ষতি বের করব। মহিম দেখো এখানে মহিম আছে দ্বিতীয়তে, মানে 2 হচ্ছে মহিম, তাহলে এখানে 2/আনুপাতিক যোগ 5, তাই না? আর এই যে ক্ষতি হয়েছে 150 টাকা, 150 টাকা দিয়ে গুণ করে দেবো, তার 5 দিয়ে কাটাকাটি করে নেব। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের দেখো 5 3 15 30 পেয়ে যাব। আর 30 আর 2 গুণ করো কত হবে 60। তাহলে আমাদের দেখো মহিমের ক্ষতি 60 টাকা হয়ে যাবে, সেটা বি নম্বর অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন আছে এটা। এবার 2 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে এম এর মান বের করতে বলেছে। দেখো একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে আমরা বীজ দুটিকে কীভাবে ধরে নেব? আমরা একটা আলফা একটা মাইনাস আলফা ধরে নেব, যেহেতু বীজ দুটি সমান বলে দিয়েছে। তা দেখো একটা বীজ আমরা আলফা নিলাম, তার একটা হয়ে যাবে আমাদের মাইনাস আলফা। ঠিক আছে, প্রশ্নানুসারে আমাদের বীজ দুটি এভাবে পেয়ে যাব। এবার আমরা বীজ দ্বয়ের যোগফল বের করব, আলফা প্লাস মাইনাস আলফা। বীজ দ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি/এ, মাইনাস বি/এ। ঠিক আছে, দেখো বি বলতে এক্সের সহগ বি, তাহলে এখানে যদি বলি বি কত আছে, বিটা আছে আমাদের দেখো মাইনাস 2m + 1, তাই না? বিটা কিন্তু মাইনাস দিয়ে আছে। আর এ কিন্তু এখানে 1 আছে। তাহলে এটা দেখো সরল করো, তো এখান থেকে আমরা কত পাচ্ছি? এদিকে দেখো এখানে আমাদের কিন্তু আলফা প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আলফা চলে আসছে এখানে। তাহলে এখানে আমরা আলফা আলফা কেটে দিতে পারছি, এখানে 0 চলে আসলো। আর এইদিকে এখানে আমাদের দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থেকে গেলে 2m + 1। তাহলে এখান থেকে দেখো আমরা সহজে কার মানটা বের করে নিতে পারবো? আমরা m এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে 2m হয়ে যাবে -1, 1টাকে আমরা এদিকে নিয়ে আসলে তাহলে এখান থেকে m এর মানটা কত দেখতে পাচ্ছ? -1/2। তো দেখো m এর মান -1/2, সেটা আমাদের এ নাম্বার অ্যান্সারটা। চলে যাবো আমরা 3 প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের ভেদ থেকে দিয়েছে, তাহলে আমরা দেখে নেব ভেদের অঙ্কটা কী বলছে। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে x ভেরিয়েস 1/y দেওয়া আছে, আর y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে। যখন x এর মান 8 হবে তখন y এর মান কত হবে? তা দেখো আমরা এটা করবো কীভাবে। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের যখন ভেদ দেওয়া আছে তার ভেদটাকে আমরা উঠিয়ে নেব। ভেদ যদি উঠাই দেখো x ভেরিয়েস 1/y আছে, তো তাহলে আমরা লিখতে পারবো x = k/y। এই যে দেখো এভাবে আমরা ভেদ উঠাতে পারবো। ভেদ যদি উঠাই তাহলে আমাদের কি আসবে? সমান একটা ধ্রুবক সংখ্যা চলে আসবে। তাহলে এখান থেকে দেখো y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, মান বসাও। দেখো x এর মান হচ্ছে 12 k আর y এর মান বলেছে 6। তাহলে এখান থেকে k এর মানটা কত পাচ্ছ? k পেয়ে যাচ্ছ 12 × 6। আচ্ছা আমরা যদি সমীকরণে বসিয়ে দিই আমাদের x = দেখো k এর জায়গায় মানটা বসাবো 12 × 6, আর নিচে আমাদের y ছিল, এই যে y আমাদের বলে দিয়েছে যখন x এর মানটা 8 হবে তখন y এর মান কত। তা দেখো x এর জায়গায় আমরা 8 বসাবো। তাহলে আমরা এখান থেকে যদি বলি y এর মানটা যদি বের করতে চাই তাহলে এখানে y এর মানটা কী করে পেয়ে যাব? দেখো তো 12 × 6, দেখো এই যে ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম আর এক্সটাকে এখানে নিয়ে আসলাম, এভাবে করা যায়। ঠিক আছে, বর্গমূল নিয়ম অনুসারে। তাহলে এখানে আমরা কি করব? এক্স এর মানটা বসিয়ে দেবো, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে y = 12 × 6, এক্স এর মান কত বলেছে? 8। তাহলে এক্সের জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করে নাও। এবার যদি কাটাকাটি করি দেখো 4 2 8, 4 3 12 আর 2 3 6। তাহলে আমাদের ওয়াইয়ের মানটা কত দেখতে পাচ্ছি? 3 3 9। তাহলে আমাদেরকে দেখো ওয়াইয়ের মানটা কিন্তু 9, সেটা সি নাম্বার অ্যান্সারে আছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্নটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো, এবং বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করি, তাহলে বৃত্ত দুটির কেন্দ্র দিয়ে দূরত্ব। তা দেখো এটা সহজে পেয়ে যাব, দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করি, তাই তো দেখো প্রথম কেন্দ্রের দূরত্ব আর যে দ্বিতীয় কেন্দ্রের দূরত্ব বলে দিয়েছে। তাহলে আমাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? এই যে ব্যাসার্ধ দুটির যোগফলটাই হবে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তাহলে এখানে এই দুটো যদি যোগ করো তো যোগ করে কত পাবো? দেখো 3 আর 2 5, মানে 5.5 পেয়ে যাবো, মানে ডি নাম্বার অ্যান্সারটা। তাই তো দেখো এই যে ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোটো বৃত্তের ব্যাসার্ধের যোগ করি, কেন্দ্র দুয়ের মধ্যে দূরত্ব পেয়ে যাবো। এই দুটো যোগফল, ব্যাসার্ধ দুয়ের যোগফল। তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা আসবে 5.5 সেমি। ঠিক আছে, চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে দেখো আমাদের কি বলেছে, ত্রিভুজ ABC দেওয়া আছে আর ত্রিভুজ DEF দেওয়া আছে।
এই ত্রিভুজগুলির কোণগুলি দেখো এ কোণ আর ই কোণ সমান, যেটা 40 ডিগ্রি বলে দিয়েছে। আমরা বলেছি এ বি ইজ টু ইডি সমান সমান এসি ইজ টু ইএফ, আর এফ কোণটা 65 ডিগ্রি হলে পরে বি কোণটা আমাদের বের করতে বলেছে। খুবই ভালো অঙ্ক। দেখো আমরা কীভাবে করব, এখানে আমাদের এটা করতে হবে, ত্রিভুজ দুটো আমরা অঙ্কন করে নেব আগে। তা চলো আমরা প্রথমে দুটো ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এবিসি, তা আমরা ত্রিভুজ এবিসি তৈরি করছি। দেখো এই যে আমাদের ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি। আর একটা আমরা ত্রিভুজ তৈরি করব এখানে। এই দেখো এখানে ত্রিভুজটার নাম দেখো ডি এ বলেছে না, তাহলে আমরা এখানে ই নাম দিলাম, ই ডি আর এফ, এভাবে নামটা দিলাম। কেন নামটা দিলাম দেখো, এ কোণ আর ই কোণ, এই যে এ কোণটা আর ই কোণটা সমান বলেছে, তাহলে এখানে আমাদের 40 ডিগ্রি, এখানেও আমাদের 40 ডিগ্রি। এবার অনুপাতগুলো দেখো তো, এই যে এ বি ইজ টু ইডি, তাহলে আমরা বাই করে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমরা এখানে বাই করলে আমরা পেয়ে যাব এ বি বাই ইডি সমান সমান এসি বাই ইএফ। দেখো আমরা কি পাবো এখান থেকে, এ বি, দেখো এখানে ইডির জায়গায় এসি নিয়ে আসলাম, এই যে এখানে এসি করে দিলাম, আর এসি জায়গায় ইডি, এভাবে আমাদের বর্জগণন নিয়ম অনুসারে আমরা নিয়ে যেতে পারবো। এই যে দেখো চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে কী দাঁড়ালো দেখো তো, এই ত্রিভুজে দেখো এ বি বাই এসি, দেখো এ বি বাই এসি এই দুটো বাহুর অনুপাত, আর এই ত্রিভুজে দেখো ইডি বাই ইএফ, ঠিক আছে, অনুরূপ বাহুগুলি আছে, তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, আর এই দুটো কোণও সমান। তাহলে এই দুটো ত্রিভুজ, এই শর্তগুলো থেকে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ, তাই না। দেখো সদৃশ্য ত্রিভুজ, এবং এখানে এফ কোণটা, এই কোণটা আমাদের বলেছে 65 ডিগ্রি, আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এই শর্ত অনুসারে দেখো এই যে এই বাহুর অনুপাতটা আর এই বাহুর অনুপাতটা সমান, আর এই দুটো কোণও সমান আছে, তাই এই শর্ত অনুসারে দুটো ত্রিভুজ সদৃশ্য। আর সদৃশ্য যখন হয়ে যাবে তাহলে এদের দেখো অনুরূপ কোণগুলো সমান হবে, তাহলে এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কিন্তু আমাদের হয়ে যাবে 65 ডিগ্রি। এখন আমাদের এই যে এবিসি ত্রিভুজ, এই বি কোণটা বের করতে বলেছে, তা ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে আমাদের দেখো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, তখনই আমরা বি কোণটা পেয়ে যাব। তাহলে এদের যোগফল কত দেখো, এখানে আমাদের 5 হয়ে যাবে, 6 4 10, তাহলে এটা হলো 105 ডিগ্রি। এটা বিয়োগ করে নাও, বিয়োগ করে আমরা করতে পারবো, এটা 5 পেয়ে যাবো, এটা 7 পেয়ে যাবো। তা দেখো আমাদের কিন্তু বি কোণটা চলে আসলো কত, 75 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার 75 ডিগ্রি। দেখো সি নাম্বার অ্যান্সারটা আমাদের মিলছে। এবার চলে যাবো আমরা 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, লক্ষ্য করো। আমাদের এখানে বলে দিয়েছে একটি গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বর্গ একক হবে তার আয়তন তত ঘন একক হবে। মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আর আয়তনটা সমান, এটা কিন্তু বলেছে, কথাটা এভাবে বলেছে, ঘুরিয়ে বলেছে ওরা। তাহলে আমরা এখানে দেখো গোলকের আয়তন আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা 4 পাই আর স্কোয়ার, তাই না, 4 পাই আর স্কোয়ার, এই হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই দেখো তো আয়তনটা বক্রতলের ক্ষেত্রফলটা সমান হবে, প্রশ্ন বলে দিয়েছে। এখান থেকে দেখো আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাব। দেখো পাই পাই কেটে দাও, 4 4 কেটে দাও, এখানে আর স্কোয়ার আর কিউব আছে, তাহলে এখানে আমাদের আর রয়ে যাবে। তাহলে এখান থেকে সরল করে দেখো কিছু না, এইদিকে তো 1 আছে, তাহলে এখানে আর এর মানটা কত পাচ্ছ, 3 1 কে 3, তাহলে আর এর মানটা 3। আমাদের এখানে ব্যাস বের করতে বলেছে, দেখো ব্যাস কত পাবো, ব্যাস বলা হয় 2r, তাই না, আর হচ্ছে ব্যাসার্ধ, আর 2rকে বলা হয় ব্যাস। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 6 হয়ে যাবে। তা দেখো আমরা পেয়ে গেলাম গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, 6 একক। তাহলে 6 একক দেখো সি নাম্বার অ্যান্সারটা মিলছে আমাদের। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে। 7 নম্বর প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা আর উচ্চতার, ঠিক আছে, তির্যক উচ্চতার √5 গুণ যদি হয় তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত বের করতে বলেছে। এটাও ভালো অঙ্ক। দেখো আমাদের এখানে কী করতে হবে, দেখো তির্যক উচ্চতা আমরা কি জানি, আমরা জানি যে শঙ্কুর তির্যক উচ্চতা এল ধরা হয়। তা দেখো এখানে আমাদের এই যে এলটা, তির্যক উচ্চতা এল আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ, তাই না। তাহলে আমাদের যেখানে বলেছে প্রশ্নে যে তির্যক উচ্চতা √5 গুণ, এর সঙ্গে তাহলে √5 গুণ হবে। এখানে আমরা কি করব, বর্গ করে নেব। চলো বর্গ করে নিই, এটা হবে এল স্কোয়ার, এখানে 5h স্কোয়ার পেয়ে যাবা। ওকে, দেখো এটা আমরা পেয়ে গেলাম এল স্কোয়ার মানটা। এবার আমাদের এখানে দেখো শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। উচ্চতা মানে এইচ আর আর এর মধ্যে অনুপাত। তাহলে এখানে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, আর কি করে পাবো, দেখো আর পেতে গেলে আমাদের জানতে হবে যেহেতু এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো শঙ্কুর ছবিটা এঁকে তোমাদের বোঝাই, এই শর্তটা আমরা কি করে পাবো। দেখো শঙ্কুর ছবিটা এইভাবে তোমরা এঁকে নেবা, বরের যে টপুরটা হয়, তাই না, বরের টপুর,
এটা হচ্ছে আমাদের দেখো এই যে শঙ্কুর ব্যাস, আর এটা শঙ্কুর হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে ও নাম দেবো, এ নাম দেবো, এটা বি নাম দিয়ে দেবো। তাহলে ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ শঙ্কুর, ও বিটা হচ্ছে এইচ উচ্চতা, আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে দেখো তো এই যে এ ও বি এর সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এলটা হচ্ছে অতিভুজ, আরটা ভূমি, এইচটা হচ্ছে লম্ব। তা দেখো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার পেলে ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে এই যে আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এই সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখো এখানে কী করবো, যে এল স্কোয়ার মান জানা আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এল স্কোয়ার মান কত, এল স্কোয়ার জায়গায় আমরা বসিয়ে দিলাম 5h স্কোয়ার, আর এখানে তো এইচ স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবো আমরা উচ্চতার ব্যাসার্ধ অনুপাত পেয়ে যাবো। দেখো এইচ আর আর আছে, এল না এখানে। তাহলে আমাদের এটা দেখো এইচ স্কোয়ার বাঁ দিকে নিয়ে এসে 4h স্কোয়ার হয়ে যাবে বিয়োগ হয়ে, আর এখানে আমাদের আর স্কোয়ার। তাহলে আমরা এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এটা করতে পারবো, আর এটা 1/4 করতে পারবো বর্গমূলের নিয়ম অনুসারে। তাহলে এটা দেখো তো আমরা করছি এইদিকে h/r তার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে 1/2 করে তার হোল স্কোয়ার, পাওয়ার সমান তো মূল সংখ্যার সমান আমরা করে দেবো। তাহলে আমরা লিখতে পারবো h/r, এটা আমাদের এইচ আছে, হ্যাঁ, আর এদিকে আর থেকে গেল 1/2। তাহলে অতএব দিয়ে আমরা দেখো তো আমরা h/r সমান বলতে পারবো 1/2। দেখো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। দেখো আমাদের বলেছিল উচ্চতা আর ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, এদের অনুপাত চেয়েছিল, সেটা পেয়ে গেলাম 1:2। দেখো 1:2 আমাদের অপশানে আছে এ নাম্বার আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলোতে। দেখো 2-এর প্রশ্নগুলো আমাদের কি বলছে, 2-এর 1-এর প্রশ্ন তো আমরা আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো তোমাদের যেতে হবে, আমি বলে দিচ্ছি তোমরা কোথায় যাবা। তা 2-এর 1 নম্বর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি কত পাতায়। তাহলে পেজ নাম্বার 137 পাতা, স্কুল আছে আমাদের 9 স্কুল, আর সেখানে দেখবা 2-এর 1-এর অঙ্কটা, ঠিক আছে। এই পেজ নাম্বার এই স্কুলে তোমরা যাও, অঙ্কটা আমরা আগের ক্লাসে করা আছে, তোমরা আগের ক্লাসে অঙ্কটা দেখে নিবা। চলে আসবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 2-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে, 5 সেমি 3 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি যে ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে ওই যে এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে দুটি বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত আছে। এবার দেখো কি বলেছে প্রশ্নটা, আগে ছবিটা তোমাদের আমি দেখাই। দেখো আমাদের যে ছবিটা হবে এইভাবে, দেখো আমাদের বড় বৃত্ত আছে, ছোট বৃত্ত আছে। দেখো আমাদের যেটা বলেছে বৃত্তের বৃহত্তর মানে বৃত্তের বৃহত্তরটির একটি যে, মানে বড় বৃত্তের একটি যে, মানে এ বি যে নিয়েছে আমরা। দেখো বড় বৃত্তের একটি যে ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক বলেছে, ছোট বৃত্তের স্পর্শক বলে দিয়েছে, হলে সেই যেটির দৈর্ঘ্য মানে এ বি যেটির দৈর্ঘ্য বের করতে বলেছে, তাই না। এ বির মান কত হবে। তাহলে দেখো তো এখানে আমাদের এই যে এক কেন্দ্রে বলেছে, দুটি বৃত্তর কেন্দ্রের সমান বলে দিয়েছে আমাদের। তাহলে এখানে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম ধরো ও, আর এখানে যদি আমরা ও এ যোগ করি, তাহলে ও এ দেখো বৃত্ত দুটির ব্যাসার্ধ দেওয়া আছে, মানে ও এ আমাদের এখানে দেওয়া আছে কত, 5 সেমি দেওয়া আছে। আর এখান থেকে আমরা দেখো লম্ব, এই যে এবির উপর লম্ব তৈরি করলাম, সেটা আমাদের পি নাম দিয়ে দিলাম। আর এখানে ওপিটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ছোটো বৃত্তের ব্যাসার্ধ, ওপি কিন্তু আমাদের দেওয়া আছে কত, 3 সেমি দেওয়া আছে। তাহলে আমাদের দেখো এখান থেকে তো সমকোণী ত্রিভুজ এটা, তাই না, এই যে এটা আমাদের লম্ব, তাহলে আমরা এপি পেয়ে যাব। আর এপি পেয়ে গেলে কিন্তু এবি পেয়ে যাব। তোমাদের এখানে বলে রাখি, দেখো ব্যাস নয়, আমরা ছোটো বৃত্তের ক্ষেত্রে যদি বলি, তাই না, ছোটো বৃত্তের ক্ষেত্রে না, বড় বৃত্তের ক্ষেত্রে বলবো যে বড় বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে এপি সমান পিবি হবে। এপির মান পেয়ে গেলে এপির ডবলটা হয়ে যাবে আমাদের এবি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এপির মানটা বের করি। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অনুসারে আমাদের ওএটা অতিভুজ, তাহলে দেখো ওএ স্কোয়ার ওপি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এপি স্কোয়ার, তাই তো। সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এটা পেয়ে যাবো। তাহলে মানগুলো বসাও, ওএ হচ্ছে আমাদের 5-এর স্কোয়ার, ওপি হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার, আর এখানে এপির মানটা আমরা বের করব। তাহলে দেখো তাহলে এপি স্কোয়ার আমাদের কত বের হবে, 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার 9, 9টা এদিকে নিয়ে আসলে -9 বিয়োগ করে আমরা 16 পেয়ে যাব। তাহলে এপির মানটা পেয়ে যাব আমরা কত, 4 পেয়ে যাব। আচ্ছা এপি যদি 4 হয় তাহলে এবি কত হবে, দেখো এবি আমাদের হবে তো এবি এই যে 2AP, মানে এপিকে 2 দিয়ে গুণ করবো, এপি তো 4 পেয়ে গেছি, তাকে 2 দিয়ে গুণ করবো। মানে এই যে কারণটা বলে দিলাম তোমাদের, কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কত পেয়ে যাবো গুণ করে, আমরা পেয়ে যাবো 8, তাই তো এ বির দৈর্ঘ্য দেখো আমরা পেয়ে গেলাম, এ বির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 8 পেয়ে গেলাম।
তাহলে দেখো আমাদের এ বি যে তার দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 8 সেমি, এটি আমাদের কিন্তু অ্যান্সার 8 সেমি। এবার চলে যাবো পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, আমাদের বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের এখানে জানতে হবে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা। সেটা আমাদের সূত্রটা কি, সেটা হবে আমাদের 3 পাই আর স্কোয়ার। কেন হয় এটা দেখো, অর্ধগোলক তোমাদের দেখাই, এই যে অর্ধগোলক, এই যে দেখো এই যে অর্ধগোলক মানে উল্টো বাটি, ঠিক আছে, বাটিটাকে একটু উল্টো করে দিলাম। আচ্ছা, তার এখানে দেখো এই যে বক্রতলটা যদি বলি, অর্ধগোলকের বক্রতলটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার পাবা, কারণ সম্পূর্ণ গোলকের বক্রতলটা 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেকটা হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। আর এই যে আমাদের এই যে আছে যে বাটির তলটা, এটা কিন্তু আমাদের কি বৃত্তাকার আছে, বৃত্ত একটা, বৃত্তের ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার। যখন অর্ধগোলকের ব্যাসার্ধ আর হবে তখন এই যে বৃত্তের ক্ষেত্রফল কী হয় আমাদের পাই আর স্কোয়ার। এবার এই যে 2 পাই আর স্কোয়ার এবং পাই আর স্কোয়ার মিলে আমাদের অর্ধগোলকের সমগ্র তলটা, যেটা আমাদের হয়ে যাবে কত 3 পাই আর স্কোয়ার। আর এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 18 48। তা দেখো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, মানগুলো বসাবো। 3 ইন্টু পাইয়ের মান 22/7, আর এখানে আমাদের আর স্কোয়ার, এদিকে 18 48। চলো আমরা 11 দিয়ে কাটাকাটি করি, 11 দিয়ে 22 আর এখানে 11 দিয়ে, 11কে 11, এখানে 7 আসলো মানে 74, 11 6 66, এখানে আমাদের বাঁচলো কত 8, আমাদের হবে 88, 11 8 88। এবার 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 8 16, 2 4 8, ঠিক আছে। এবার 3 দিয়ে যদি কাটাকাটি করি, তো 3 দিয়ে করলে 3 দিয়ে 6, 3 8 24। তাহলে আমাদের দেখো আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছি, ওদিকে 28 আর এখানে এই যে 7 ছিল, 7 এই যে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা আর স্কোয়ার সমান সমান 28কে আমরা 4 ইন্টু 7 করে দিলাম, আর এখানে 7 আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কত পেয়ে যাবো, 4 বর্গমূল 2 আর দুটো 7-এর জন্য একটা 7, এই যে বর্গমূল করে দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু আর এর মানটা পেয়ে গেলাম কত 14 পেয়ে গেলাম। আমাদের ব্যাস বের করতে বলেছে, ঠিক আছে, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে আমাদের কত 2r, তো এখানে 2 দিয়ে গুণ করে নাও, কত হবে 28। তাহলে এই যে দেখো অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা 28 সেমি, তাই না। এককটা আমরা কী বলবো, আমাদের এখানে একক বলেছে, হ্যাঁ সেমি বলেছে, তাহলে আমরা 28 সেমি বলে দেবো, এটা আমাদের কিন্তু অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন বলেছে 4 নম্বর প্রশ্নটা, একটি শঙ্কুর ব্যাসার্ধ ও তীর্য উচ্চতা অনুপাত দেওয়া আছে, তার শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক। চলো দেখো আমাদের এখানে জানতে হবে শঙ্কুর ব্যাসার্ধ আর তীর্য উচ্চতার যে অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ বলতে কি আমরা আর, তাই তো, আর এখানে যে তীর্য উচ্চতা হচ্ছে, দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আরটা আমরা অনুপাত থেকে 3x ধরে নিলাম, আর তীর্য উচ্চতা আমরা এল নিয়ে নিলাম, এল হচ্ছে দেখো তীর্য উচ্চতা 5, তার 5 থেকে আমরা 5x নিয়ে নিলাম, অনুপাত থেকে এভাবে ধরা যায়। এবার লক্ষ্য করো এখানে যেটা বলেছি শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, তাই না, পার্শ্বতল যেটা, শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল বাই, অনুপাত যেটা বলেছে বাই করলাম। আর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে, এর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দেখো তো এখানে পাই আমরা কেটে দিলাম, এখানে আর স্কোয়ার আছে, তাহলে একটা আর থেকে যাবে, তাহলে পেয়ে গেলাম আমরা এল বাই আর। চলো মান বসিয়ে দাও এখানে, এই যে মানটা বসিয়ে দাও, তাহলে এল এর মান আমরা পেয়েছি কত 5x, আর এর মান পেয়েছি আমরা 3x, তাহলে x কেটে গেল, তাহলে আমাদের কত হয়ে গেলো দেখো, অতএব এল ইজ টু আর, মানে দেখো এটা হয়ে গেল আমাদের কার, এই যে এল ইজ টু আর আমরা বলবো না, সরি, এটাতে আমাদের হচ্ছে এই যে এখানে আছে, তাই না। তাহলে এখানে আমরা লিখে দেবো 5:3 লিখে দেবো, মানে এই যে শঙ্কুর পার্শ্বতলের এবং ভূমির, তাই না, ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে গেলাম 5:3, তাই তো, এটাই আমাদের কিন্তু অ্যান্সার 5:3, যেটা বলেছিলাম আমাদের এই যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল অনুপাত কত 5:3। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবো, বইয়ের অঙ্ক আমি ক্লাস তোমাদের দিয়েছি, আরও দিব ক্লাস, তোমাদের আসবে ক্লাসগুলো। আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম তোমাদের 1 মার্কের এবং 2 মার্কের, পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।